হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ স্বাদের নিউ রেসিপি, আম ভর্তা। অনেকে আজ কাঁচা আমের ভর্তা খেয়েছো, তো আশা করছি এরকমভাবে খেয়ে দেখোনি, তো একবার হলেও ট্রাই করো এইভাবে। তো চলো দেখে নিই কীভাবে আমি করছি। তো প্রথমে আমটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি শুধু জল দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। সেদ্ধ করে নেওয়ার পরে আমি দেখো এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে গরম করে নিয়েছি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম করে নিয়েছি। এই যে দেখো এখানে আমি কিভাবে আমটাকে সেদ্ধ করে নিয়েছি, একদম জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি সেদ্ধ করে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, তেলের উপরে দিয়ে দিলাম আমটা। আমি কিন্তু কোনো মশলা দিইনি, কোনো কিছু দিইনি, শুধু তেলের উপর ছেড়ে দিলাম সেদ্ধ আমটা। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি, কিছুটা চিনি আমি এখন দিলাম, আর বাকি চিনিটা পরে দেব। তো এটাকে আমি এবার জাল দিয়ে নেড়ে নেড়ে এটাকে কমিয়ে নিব, একদম অল্প হয়ে যাবে। তো ততক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ এটা কমে আসে। তো আশা করব তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আমার মতো। আর হয়তো তোমরা এরকম ভর্তা খাওনি কখনো, এইভাবে সেদ্ধ আমের ভর্তা, তো একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, ভীষণ মজার হয়, ভীষণ মজার। তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে না, তাই বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো এই রেসিপিটা। দেখো আমার একদম জাল দিতে দিতে কমে এসেছে, আর এই অবস্থায় দিয়ে দিলাম আমি আবারও একটু চিনি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে, কারণ আমি এটা ভর্তা করছি, সেদ্ধ আমের ভর্তা, তোমরা তোমাদের মতো পছন্দ করে মিষ্টিটা দেবে। এরপরে দিয়ে দিলাম আমি একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমার বাড়িতেই করা, এই চিলি ফ্লেক্সটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো দেখেই কত লোভনীয় লাগছে, খেতে তো ইয়াম্মি, দারুণ দারুণ। একবার খেলে বুঝতে পারবে এর স্বাদ, কখনো ভুলতে পারবে না, ইচ্ছা করবে বারবার বানিয়ে খায়। তো আশা করছি তোমাদের আমার আজকের এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আজকে ভিডিওটা এতটাই, বাই বাই। আমের ভর্তা তো অনেক রকমেরই খেয়েছো তোমরা, তো একবার হলেও তোমরা এইভাবে আমের ভর্তাটাকে তৈরি করো, দেখবে ভীষণই ভালো লাগবে। আর তোমরা এই ভর্তাটাকে তৈরি করে বয়মের মধ্যে রেখে দিতে পারো, বেশ অনেক দিনই থেকে যায়। মাঝে মাঝে একটু রোদ্রে দিকে পরে এটা আরও অনেক বেশি দিন থাকে। আর দেখবে ভাত খাওয়ার শেষে একটু এরকম আমের ভর্তা যদি পাতে থাকে, ভাতের স্বাদটাই আলাদা হয়ে যায়, মুখের রুচিটা একেবারে অন্যরকম হয়ে যায়। ভাত খাওয়ার শেষে আর অন্য কিছুই খেতে ইচ্ছা করবে না যদি 1 চামচ এই ভর্তাটা থাকে। তাহলে আর দেরি কিসের, অবশ্যই ট্রাই করো।